হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আজকে ভিডিওর সবার প্রথমেই কিন্তু জানাচ্ছি আমার সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। যে যেখানে আছেন সবাই সবার ভাই বোনদেরকে নিয়ে এই সুন্দর দিনটা খুব আনন্দে কাটান। তাই বলছি বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনারা স্লিপ করে দেখবেন না। আপনাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ, ব্লগটাকে সম্পূর্ণ দেখার জন্য। তো যাই হোক, তো এখন না ঘড়িতে বাজে ভোর 5টার মতন। তো আজকে কিন্তু আমি এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই রাখি পূর্ণিমার ব্লগটা শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠেই রোজ যেই রকম আমি ঠাকুরটা প্রণাম করে দিনটা শুরু করি, আজও এই শুভ দিনে ঠাকুরটা প্রণাম করে দিনটা শুরু করলাম। তো ঠাকুরটা প্রণাম করে উপরে এদের না সকালেই খাবারটা দিয়ে দিলাম। এরা তো একটু পরেই চলে আসবে। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমার দিন একটু ব্যস্ত থাকবো, তো কখন খাবার দিতে পারবো তার কোনো ঠিক নেই। তার জন্য আগে খাবারটা এদের দিয়ে রেখে দিলাম। তো খাবারটা দিয়েই নিচে এসে এই যে বাসি ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর না টুকিটাকি কিন্তু কিছু ক্লিনের কাজও করে নিচ্ছি। আজকে সেগুলো কিছু আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ রোজই তো আপনাদের সাথে এই ঘরের কাজ কর্মগুলো দিয়েই কিন্তু দিনটা শুরু করি। তাই ভাবলাম যে আজকে এত সুন্দর একটা দিন, তো কিছু কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছে আছে। তো সংসারের কাজকর্মগুলো যদি শেয়ার করি তাহলে আবার ব্লগটা না অনেকটাই বড় হয়ে যাবে। তাই ভাবলাম যে আজকে আর সংসারের কিছু কাজকর্মগুলো দিয়ে এই ব্লগটা শুরু করছি না। তো যাই হোক, তো ঘরটাকে ঝাড় দিয়ে বাইরে এসে গেটটা খুলতেই দেখি উনি বসে আছে। তো ভালোই হয়েছে, সকাল সকাল চলে এসেছে। একেও খাবারটা দিয়ে দিলাম। তো খাবারটা দিয়েই তারপরে এই যে দেখুন ঠাকুরের বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিচ্ছি। তো বাসনগুলো মেজে তারপরে না, যেহেতু আজকে পূর্ণিমা, তো মা গতকালই না অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই যে এইটুকু গোবর পেয়েছে। যেহেতু আজকে পূর্ণিমা, তো সব সময় কিন্তু গোবর আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি কিন্তু সব সময় আপনাদের বলি, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বা যেরকম অমাবস্যা, পূর্ণিমার মধ্যে একটু গোবর দিয়ে লেপলে সংসারের কিন্তু অনেকটাই মঙ্গল হয়। কিন্তু কি করব, হাতের কাছে যেহেতু আর সব সময় পাই না। তো যাই হোক, বাইরে গেটের বাইরে লেপে তারপরে স্নানটা করে এই যে ছাদে চলে এসেছি। এই গাঁদা ফুল গাছটার মধ্যে না বেশ কয়েকটা ফুল ফুটেছে। তো ফুলগুলো তুলে তারপরে এই যে লক্ষ্মী জবা গাছেও না কয়েকটা ফুল ফুটেছে। তো দুটো গাছ থেকেই ফুল তুলে তারপরে এই যে দেখুন আমি এখন পুজো দিতে বসে গেছি। যেহেতু আজকে সোমবার, তো ভোলা বাবাকে দুধ দিয়ে স্নান করাতে হবে। তো সকাল সকাল পুজোটা দিয়ে নিলে না সত্যি মনটা এতটা শান্ত লাগে, সত্যি ভেতর থেকে কিন্তু একটা আনন্দই লাগে আলাদা। তো যাই হোক, তো মন ভরে আজকে একদম সুন্দর করে পুজোটা দিয়ে তারপরে যে নিচে চলে এসেছি। এখন একটু নিজে সেজে গুজে নিব। না না, সকালবেলা তো আর তেমন সাজা যায় না, ওই একটু আর কি স্কিন কেয়ার করে নিচ্ছি। আজকে সকাল থেকেই কিন্তু তাড়াহুড়ো করেই চলছে।
তো সংসারের কাজকর্মগুলো না আজকে তাড়াহুড়ো করেই করছি। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম কমপ্লিট। তারপরে যে নিজে একটু সেজে গুজে এই যে দেখুন একটা বোলের মধ্যে জল ভর্তি করে কিছু ফুল নিয়ে বসে গেছি বোলটাকে সাজাবো বলে। তো আমাদের ঘরের পেছনে একটা সাদা ফুল গাছ আছে, তো সেই গাছে না আজকে অনেক ফুল ফুটেছে। তো কিছু ফুল এই যে রেখে দিয়েছি বোলটা সাজানোর জন্য, আর বাদবাকি ফুল দিয়ে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। আর এই যে ছাদের যে লক্ষ্মী জবা গাছটা আছে, তো সেখান থেকে 4-5টা জবা ফুল আর ছোট্ট ছোট্ট 3টে বেলি ফুল হয়েছে। তো এই ফুলগুলো দিয়েই না এই বোলটাকে সাজালাম। তো খুব ইচ্ছে হচ্ছে এরকম একটা বোল সাজানোর জন্য। তো যাই হোক, তো এই যে দেখুন কেমন হয়েছে আমার এই বোল সাজানোটা। তো অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, তো এই যে আর এই মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছেন, এই বোলটার মধ্যে না বেশ সুন্দর কিন্তু এই গাছটা হয়েছে, বেশ সুন্দর ছড়িয়ে গেছে এই মানি প্ল্যান্ট গাছটা। পাতাগুলো বেশ কিন্তু বড় বড় হয়েছে। আর এই যে এখানে না 3টে কি 4টে সুন্দর ছোট ছোট কচি কচি পাতাও গজিয়েছে। তো যাই হোক, তো এই যে দেখুন এখন নিয়ে বসে গেছি, এগুলো এখন খাবো। তো সকালের এই যে খাবার, তো জল খাওয়ার আগে এই খাবারটা খাবো। তো গতকাল রাতে অ্যালমন্ডটা ভিজিয়ে রেখেছি, তো মেয়ের 2টো আমার 2টো। তো এই অ্যালমন্ড ছুলতে ছুলতে আপনাদের সাথে কিছু কমেন্টের কথা বলি। তো যে সমস্ত নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্ট কিন্তু আমি পড়ছি। আপনারা যে আমার এই ভিডিওগুলোকে পছন্দ করছেন, আমার ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগছে, সেটাই কিন্তু আমার কাছে বড় পাওয়া। আমার কাজকর্ম, আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল আপনাদের যে ভালো লাগছে, সেটাই কিন্তু সব থেকে বড় পাওয়া। আমি যে পরিশ্রম করে কাজগুলো করছি, পরিশ্রম করে যে ভিডিও আপনাদের কাছে করে শেয়ার করছি, সেটা যে আপনাদের ভালো লাগছে, তার থেকে বড় কিছু কিন্তু হতে পারে না। সেখানে আমার পরিশ্রমে কিন্তু সত্যি আপনাদের ভালো লাগার থেকে কিন্তু আমার পরিশ্রমের মূল্য একদমই না। তো আপনাদের মনে যে একটু জায়গা করতে পারছি, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। তখন পরিশ্রমটাকে মনে হয় সত্যি আমার পরিশ্রমটা স্বার্থে লাগছে আর কি এখন। তো যাই হোক, আপনারা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। মাঝে মাঝে মনে হয় হয়তো ইউটিউবে আমার জার্নিটা এই পর্যন্তই। অনেক সময় ভেঙে পড়ি, হয়তো আর আমার ইউটিউবে থাকা আর হয়তো হবে না, হয়তো এই পর্যন্তই শেষ আমার ইউটিউবে কাজ করা। কিন্তু যখন আবার আপনাদের নতুন বন্ধুদের, আপনাদের সবার কমেন্টগুলো পড়ি, নতুন নতুন বন্ধুরা যখন কমেন্ট করেন, তখন না আবার ভেতর থেকে একটা শক্তি, সাহস নিয়ে আবার উঠে দাঁড়িয়ে পড়ি যে না, আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। এত বড় ফ্যামিলি চট করে তো আর ছেড়ে দেওয়া যায় না। তো যাই হোক, তো আমার যে সমস্ত পুরনো বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নতুন বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, কাজকর্মগুলো আমি এখন সেরে, ও যে বললাম একটা ভালো সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমি কিন্তু এই যে রেডি হয়ে কিন্তু এই যে দেখুন বেরিয়ে পড়েছি।
তো আমার তো নিজের কোনো ভাই দাদা নেই, তো এইরকম সুন্দর একটা কাজে যে আসতে পেরেছি, সত্যি নিজেকে না খুব ধন্য মনে হচ্ছে যে এত সুন্দর জায়গায় আমি আজকে এই রাখি পূর্ণিমার দিনে আসতে পেরেছি। তো এটা আমাদের ওয়ার্ড থেকে করা হচ্ছে, তো সেখান থেকেই আমি এসেছি। তো আমাদের ওয়ার্ডের অনেক যে মহিলারা মানে দিদি বোনেরা এসেছে। তো এটা হচ্ছে আমাদের বাইপাসে পেট্রোল পাম্প। তো এখানে যে সমস্ত দাদা ভাইয়েরা গাড়িতে তেল ভরতে আসছেন, তো তাদেরকে আমরা সবাই কিন্তু রাখি পরাচ্ছি। আর নিজেরাও এই যে দিদিদের বোনেদের কিন্তু আমরা সবাই সবাইকে কিন্তু রাখি পরাচ্ছি। বেশ কিন্তু ভালো লাগছে। এই যে দেখুন, এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে পারছি। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগছে, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে এই রকম জায়গায় আসতে পেরে। কারণ রাখি তো সেই রকমভাবে আমি কাউকে কোনো সময় পরাইনি, তো এই যে এদেরকে পড়াচ্ছি সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক, সবাই সবাইকে কিন্তু বেশ সুন্দর খুব আনন্দ করে আমাদের এই যে এই রাখি পরানোটা হচ্ছে। তো এই যে দেখুন, আমাদের সবার কিন্তু ফটো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিও বলুন কাকে বলবো করে দিতে, তেমনভাবে সবাই তো ব্যস্ত। ওই যতটুকু পেরেছি আর কি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পেট্রোল পাম্পে রাখি পরানোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখন এই যে বেরিয়ে পড়েছি আমাদের আশিঘর যে থানাটা আছে, তো সেইখানে আমরা সবাই গিয়ে এই যে দেখুন বড়বাবু আছে, এইখানে যে সমস্ত স্যাররা আছে সবাইকে কিন্তু আমরা রাখি পরিয়েছি। তো যাই হোক, তো এই যে বাড়ি ফিরে এখন একটু ফ্রেশ হয়ে তো তিনজনে বসে গেছি খেতে। আমার হাত ভর্তি কিন্তু রাখিও দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, তো আজকে সোমবার নিরামিষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।